শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহর বিস্ফোরণে কেঁপে ওঠে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠছে। ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসাইন সালামি এবং সর্বোচ্চ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। নিহত হয়েছেন আরও একাধিক পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা। তেল আবিব বলছে এই হামলা অপারেশন রাইজিং লায়নের অংশ, যার লক্ষ্য তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। তবে এই হামলার পরপরই তেল আবিবের গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের দাবি 1 বছর ধরে অপারেশনটির প্রস্তুতি নিয়েছিল তেল আবিব। তেহরানের অভ্যন্তরে ঢুকে এই হামলার পরিকল্পনার কাজ করেছে মোসাদ ও তেল আবিবের গোয়েন্দারা। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে ইরানের ভূখণ্ডে অস্ত্রের ঘাঁটি গড়ে তুলেছে মোসাদ। কিভাবে ইরানের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে এমন তৎপরতা চালালো তেল আবিব? তেহরানের গোয়েন্দা ব্যর্থতার পাশাপাশি সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ হয়েও ইসরায়েলের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইরান। তবে হামলার জবাবে বসে নেই ইরানও। ইতোমধ্যে তারা ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ছুড়েছে। বিবিসি জানিয়েছে এই হামলায় ইরানের অন্তত 8টি সামরিক ও পারমাণবিক স্থাপনার গুরুতর ক্ষতি হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনও ধ্বংস হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলকে চরম ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। গত বছর সরাসরি মুখোমুখি সংঘাতে জড়িয়েছিল ইরান ও ইসরায়েল। তবে এবারকার হামলা তার চেয়েও বহুগুণ বেশি তীব্র ও কৌশলগতভাবে সুপরিকল্পিত। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ শুরু হয়ে গেছে কিনা তা সময়ই বলে দিবে। তবে এতটুকু নিশ্চিত যে এবার শুধু সতর্ক বার্তাই নয়, সরাসরি যুদ্ধের আমন্ত্রণ জানিয়েছে তেল আবিব এবং তেহরানও সেই আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছে না। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।